নাকি চুরি বাটপারি বেশি হয়, চুরি করে। আসলে অনেক সময় দেখা যায় কারো গাছের আম আমরা নিয়ে খাইয়া ফেলি, মনে করি যেটা চুরি না, এটা তো আমার হক। অনেকে এরকম মনে করে না? তো গাছের আম না খাইতেছি, আমি কি তার কাছ থেকে নিতেছি না, এরকম মনে করে না? এমনকি আপনি যদি কারো গাছের ঝরা পাতা পাতা নিয়ে আপনার কাছেও ব্যবহার করেন তার কাছে অনুমতি ছাড়া, তাহলে সেটার জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে দায়বদ্ধ থাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই পাতার জন্য আপনাকে ক্ষমা করবে না। অর্থাৎ আপনি কারো গাছের আম তো দূরের কথা, আম গাছের শুকনা পাতা যখন তার গাছের নিচে পড়ে থাকবে, এটা নিয়ে আপনি আপনার জ্বালানি হিসেবে তার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবেন না। আর আম খাওয়া তো দূরের কথা, আম খাওয়া তো কি দূরের কথা। মনে রাখবেন, আপনি হয়তো 2 বেলা নামাজ পড়েন নাই, 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্ষমা করে দিবেন, কিন্তু অন্যের হক নষ্ট করছেন, অন্যের আম গাছ থেকে আম খাইছেন, লিচু খাইছেন, নারিকেল খাইছেন, কাঁঠাল পেড়ানিয়া অনুমতি ছাড়া জোর জবরদস্তি করে খাইয়া ফেলছেন। জীবনেও পশ্চিমকালেও আপনি যদি ফরেজগারি হয়ে থাকেন, আপনি যদি জীবনে যত বছর বাঁচেন এত বছর কি করেন, ফরজ হজ করেন, এত বছর কুরবানি দেন, প্রত্যেক দিনেও কুরবানি দেন, তারপরেও যে দেখবেন আপনার আমলনামা সমুদ্র পরিমাণে ন্যাক লেখা, কিন্তু একটা লেখা আছে যে অমুকের গাছের আম খাইছেন, তার থেকে অনুমতি ছাড়া আপনার যত ইবাদত থাকুক না কেন, আপনার সমস্ত ইবাদতের কাছে অন্যের হক নষ্ট করা একটা পাতা, একটা আমই আপনার সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সেজন্য এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, এবং বিশেষ করে আমাদের সমাজের মধ্যে বিনষ্ট করার মতো যারা এই মদ জুয়া ঢুকানোর চেষ্টা করে তাদের সাথে আমাদের রুখে দাঁড়াতে হবে, এবং সমাজকে, আমার সন্তানকে, পরিবারকে, আমাকে এবং কি আমার এই দেশকে যদি আমাকে বাঁচাতে হয়, তাহলে এই সমস্ত মদ জুয়া থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। এবং আপনাদের কাছে একটা